স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বড়ি দিয়ে থানকুনি পাতার পোস্ত চচ্চড়ি। এটা বানানোর জন্য আমি নিয়েছি থানকুনি পাতা, ডালের বড়ি, আলু, বেগুন, পোস্ত বাটা, লবণ, হলুদ আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। তো প্রথমে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এই গরম হয়ে যাওয়া তেলের ওপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা। কয়েক সেকেন্ড নাড়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি অন্য একটি কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি বড়ি। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, তো এইবার আমি এটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো এইদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এরপর দিয়ে দিচ্ছি বেগুন। আলু আর বেগুন ভাজা হয়ে গেছে, তো এরপর দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা থানকুনি পাতা। এই থানকুনি পাতা, আলু, বেগুন একসাথে আমি একটু ভেজে নেব। এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এইবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এই জলটা এবার ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। এইবার গ্যাসের আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 5 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্ত। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর দিয়ে দেব সর্ষের তেল। কড়াই থেকে একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। এটা এখন গরম ভাতে পরিবেশনের জন্য একেবারে তৈরি। চলুন বন্ধুরা, টাটা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।